সুতরাং এই মাকে ভুলবেন না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবেন না, ঘর থেকে তাড়িয়ে দিবেন না। মাকে যখন ডাকবেন তখন বড় আওয়াজে, ও মা, মা, ও মাগো। আপনি যত বয়স্কই হন, মায়ের এভাবে ডাকবেন। একটা হাদিসে আছে যে যখন মাকে ডাকবে, নবীজি বলেছেন তোমাদের ঘাড়ের শাহ রগ যেন দাঁড়িয়ে, যেই রগ দাঁড়ায় না জোরে আওয়াজ দিলে, কারণ মা এই আওয়াজটা দিলে তোর গর্ভধারণ করে যে কষ্টটা পাইছে, ওই আওয়াজটা শুনলে কষ্টটা দূর হয়ে যায়, মার কলিজা তাজা হয়। মাকে নেয়ামত মনে করবেন, কোনো বোঝা মনে করবে না, সন্তান মনে থাকবে। এই মা তার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব তুমি পাবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, আমি যদি প্রতিদিন আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে 100 বার তাকাই, কি সওয়াব হবে? নবী বললেন 100টা কবুল হজের সওয়াব হবে, একটুও কম হবে না। সুবহানাল্লাহ। অতএব এই মাকে বেশি 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 করে খেদমত করো, সাধ্য অনুযায়ী। বউদেরকে বলি, শাশুড়িকে কষ্ট দিয়ে কিংবা স্বামীকে বুঝিয়ে শাশুড়ির থেকে আলাদা করবেন না, তাহলে আপনার ছেলেও একদিন আপনাদেরকে ফেলে বউ নিয়ে ভাগাইবে। সাবধান, সাবধান। শাশুড়িকে যত্ন করবেন, কারণ এই শাশুড়ির গর্ভের সন্তানের কারণেই আপনি আজকে পুত্রবধূ। মাঝে মাঝে শাশুড়ির মাথায় তেল, শ্যাম্পু ধুয়ে দিবেন, তেল মেখে দিবেন, সাবান দিয়ে শরীরটা পরিষ্কার করে দিবেন। অনেক পুত্রবধূরা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম যত্ন করে, ঠিক কিনা বলেন? শাশুড়িকে নিয়ে খায়। আবার শাশুড়িদেরকে বলি, আপনারাও পুত্রবধূর সাথে অযথা ঝগড়া করতে যাইয়েন। এটাকে মেয়ের মতো বুকের মধ্যে আলগে রাখেন, তাহলে মায়ের মতো আপনাকে যত্ন করবে। শাশুড়ির সাথে হালকা হবেন কি করে? আসরের পরে শাশুড়ির মাথায় চিরুনি করবেন, আবার মাঝে মধ্যে একটু চুলে তেল দিয়ে বেনি করে দিন। হঠাৎ করে জিজ্ঞেস করেন, আম্মা, আপনার যে বিয়ে হয়েছে, আব্বার সাথে আগে কোনো সম্পর্ক ছিল? কি মজার কথা রে। শাশুড়ি দেখবেন মুস্কি হাসি দিয়ে বলে, আম্মা তুমিও কি খাও? কেন না আম্মা, না বুঝলাম যে আগের দিনে কেমন কি করছেন আল্লাহ জানেন, হয়তো শ্বশুরটা নাই বেঁচে, একটু হালকা হয়ে যায়। দীর্ঘ একটা শ্বাস ছাড়িয়ে কইবে, হায় বাবা আসছিল দেখতে। তারপর কিছু জিজ্ঞেস করছে, আমাদেরকে বললো যে তোমরা দুইজনে থাকো, আমার দাদি ছিল আর নানি ছিল দুইজন বসা, ওনার দিকে আমি তাকাইয়াও দেখিনি তোমার শ্বশুরের দিকে। তোমার শ্বশুর জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ জানো? প্রশ্ন ক্লিয়ার। কিন্তু শাশুড়ি পুত্রবধূর কত আপন হয়ে যায়, ঠিক না? শাশুড়ির সাথে পুত্রবধূর দ্বন্দ্ব সবচেয়ে বেশি কষ্ট পায় ছেলেটা, ঠিক না? ও কোন দিকে যাবে? একদিকে মা আর একদিকে স্ত্রী। সেক্ষেত্রে আমি বলবো, এইরকম বিপদে মা শাশুড়ি হিসাবে আপনারও সন্তানকে ফেলা উচিত না, বউও উচিত নয় স্বামীটা কষ্ট পায়। তার কারণ এই শাশুড়ি, এই শ্বশুর দোয়া করবে আপনাদের ঘর আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন রহমত, নিয়ামত, সম্পদ, সন্তান দিয়ে, ঠিক না বলেন? অতএব শত্রু মনে করাই যাবে, নিয়ামত মনে করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দোজখ। আল্লাহু আকবার। আপনি দোজখ দিবেন না জাহান্নাম দিবেন, এখন মানে জান্নাত দিবেন, এই মা বাবা দুইজনের খেদমতের মাধ্যমেই সেটা সিলেক্টেড হবে। আল্লাহু আকবার বলবেন না? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি। ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা অখুশি হইলে আল্লাহ অখুশি। আল্লাহু আকবার। অতএব এই জায়গাগুলো কখনোই কষ্টের মধ্যে রাখবেন না।